হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যাম্বিশন। ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সম্পূর্ণ ক্লে দিয়ে করা এই জুয়েলারিটা আমি যেটা পরে দেখালাম, এটা ইয়াররিংটা দেখাচ্ছি না, শুধু জাস্ট জুয়েলারিটা। তো প্রথমে এখানে আমি ক্লে নিয়ে নিয়েছি, ব্ল্যাক কালারের ক্লে। এটা 3টে কালারের ক্লে আমি এখানে ইউজ করব। তো এখানে ব্ল্যাক কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, যাতে তোমরাও শিখতে পারো। আসলে এই ক্লে দিয়ে জুয়েলারি বানানো একদম ভীষণ ভীষণ ইজি। চাইলে তোমরাও তৈরি করে নিতে পারো যে কোনো শাড়ির সাথে। ক্লেটা এমন না যে যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করেই এটা যে কোনো একটা সিম্পল একটা জুয়েলারি বানিয়ে নেওয়া যায়, তো নিজের মনের মতন। সেই কারণেই এই যে আমি এটা বানিয়ে নিলাম। একদমই খুবই সোজা ক্লে দিয়ে জুয়েলারি বানানো শুধু একটু সময় দিতে হবে। এগুলো খুব সূক্ষ্ম, সেই কারণে একদম ধীরে ধীরে বানাতে হয়। এগুলো খুব স্লোভাবে বানাতে হয়, একদমই শোলার মতো হালকা। তো দেখতেই পাচ্ছ আমি কি করে এই যে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এই ফুলের একটা ফ্লাওয়ারে পাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে হোয়াইট কালার ইউজ করেছি, ফ্লাওয়ারটা অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের। তো এটা দিয়ে আমি একটু করে নেব। এখানে চাইলে অন্য রকম ফ্লাওয়ারও তৈরি করা যেত, তো এটা আমার ভালো লাগে বলে সেই কারণে এটা আমি করে নিচ্ছি। তো দেখো এই যে জুয়েলারিটা রেডি। এইবার আমি একটু ডিজাইন করে নেব সামান্য। এখানে চাইলে অনেক রকম ডিজাইন করা যায়। তো এটা আমি আজকে উলের সুতো দিয়ে এটা আমি করব, টাচেলটা বানাবো। উলের সুতো খুবই আর বেশি একটু শক্ত হয় ভীষণ, উলের সুতোটা থাকে ভালো। এই যে লিফ আমি বানিয়ে নিয়েছি, এই যে আর একটা সেম বানিয়ে নেব। এরকম দুটো পাতা থাকবে, মাঝখানে একটা ফ্লাওয়ার থাকবে। এই যে মিডিলে ফ্লাওয়ারটা, আর দু সাইডে আমি একটু লিফ দুটো বানিয়ে নিলাম। চাইলে এখানে নানান রকম ভ্যারাইটিস ডিজাইন তোমরা নিজের মনের মতো করে একদম তৈরি করে নিতে পারো। খুব ভালো লাগবে আশা করছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, খুব বেশিক্ষণের ভিডিও নয়। এই যে রেডি হয়ে গেছে। এবার আমি টাচেলটা আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখাবো। কেননা পুরো ভিডিওটা দেখাতে গেলে টাচেলগুলো যদি আমি দেখাতে চাই তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে আমি আগে থেকেই টাচেলটা বানিয়ে রেখেছি। এখানে আমি আঠা ইউজ করছি, ফেভিকলের আঠা। এটা এই যে এইভাবে আমি টাচেলটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকার জন্য এখানে চাইলে তোমরা কটনের কাপড়ও ইউজ করতে পারো। এবং এই যে আর একটু ক্লে আমি দিয়ে দিয়েছি এখানে। এইভাবে আমি প্রায় আমার জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেছে। তো এটার সাথে ইয়াররিংটা আজকে আমি দেখাতে পাচ্ছি না, অন্যদিন দেখাবো। এটা সেম অরেঞ্জ কালারের ইয়াররিং করলে খুবই সুন্দর লাগবে দেখতে। এগুলো একদম সিম্পলের মধ্যে, একদম শাড়ির সাথে, আমাদের ঘরে তো প্রচুর শাড়ি থাকে, তো সেটা সব শাড়ির সাথে জুয়েলারি ম্যাচিং করে পরা হয়ে ওঠে না। সেই কারণেই ক্লেটা এত ইজিলিভাবে জুয়েলারিগুলো বানানো যায়। যে কোনো চাইলে শাড়ি কেন, সালোয়ারের সাথেও কিন্তু তুমি চাইলে যে কোনো জুয়েলারি বানিয়ে নিতে পারো নিজের মনের মতো। সেই কারণেই ক্লেটা ইউজ করলাম আমি। ক্লেটা খুবই ভালো। ভিডিও শেষে একটু সাবধান বলবো আমার সকল প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে, সবাই খুব খুব ভালো থেকো। কালকে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো। নমস্কার, সবাই খুব ভালো থেকো।